হরে কৃষ্ণ। আজ আমরা এই পর্বে যেই গুরুত্বপূর্ণ একাদশী ব্রত নিয়ে আলোচনা করব সেটি হলো মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, যার নাম ভৈমী একাদশী ব্রত বা জয়া একাদশী ব্রত। এই একাদশীকে আবার বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নামকরণ দেওয়া হয়েছে। যেমন ভবিষ্যোত্তর পুরাণে জয়া একাদশী বলা হয়েছে, আবার গরুড় পুরাণে এই একাদশীকে ভৈমী একাদশী বলা হয়েছে। অনেকেই মনে করেন পঞ্চপাণ্ডবদের ভীম এই একাদশী পালন করেছিল বলে একে ভৈমী একাদশী বলা হয়, কিন্তু না। পঞ্চপাণ্ডবরা যে একাদশী পালন করেছিল সেটি হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী, আর এটি হলো মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী। যারা মহাকুম্ভে প্রয়াগরাজে স্নান সারতে পারেননি তাদের জন্য খুবই ভালো গুরুত্বপূর্ণ একাদশী একটি ব্রত এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে সমগ্র তীর্থের স্নানের ফল পেতে পারেন, তা পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে। সমস্ত একাদশীর মতো এই একাদশীও নির্জলা করতে পারলে সর্বোত্তম, কিন্তু যারা নির্জলা একাদশী করতে পারবেন না তারা একাদশী ফলমূলাদি খেয়ে পালন করতে পারেন। এছাড়াও কাজু বাদাম, কাঠবাদাম, সাবুর পায়েস, আলুর ফ্রাই, মিষ্টি আলুর পায়েস, কুমড়োর পায়েস, কুমড়ো আলুর তরকারি প্রভৃতি খেয়ে আপনি একাদশী পালন করতে পারেন। তবে এটি হতে হবে বিশুদ্ধ ঘি এবং সূর্যমুখী তেল দিয়ে বানানো। একাদশীর আগের দিন রাত্রি 11টার মধ্যে আপনার অন্ন, রুটি বা ভগবানের প্রসাদ গ্রহণ করে দন্তমা অর্জন করে নেবেন এবং একাদশীর দিন প্রাতঃ সকালে উঠে স্নান সেরে নেবেন এবং ভগবানের বিধান অনুযায়ী পূজা করবেন, ভগবানের নাম জপ করবেন, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসী পরিক্রমা করবেন। তাছাড়াও তুলসী আরতি করবেন এবং ভগবানের নাম বেশি করে জপ করবেন। 16 মালা, 25 মালা এবং ততোধিক নাম জপ করতে পারেন। এবং এই একাদশীর দিন সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো ভগবানের চরণে দুটি তুলসীপত্র অর্পণ করা। ওই একাদশীর দিন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণের অনেক মাহাত্ম্য রয়েছে, তাই অবশ্যই ভগবানের চরণে দুটি তুলসীপত্র অর্পণ করবেন, ভগবানের নাম কীর্তন বা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। ওই একাদশীর দিন বিশুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব দেখে আপনারা দান করতে পারেন, তাহলে একাদশীর অনেক ভালো ফল প্রাপ্ত হবেন। চলুন এবার আমরা একাদশীর ব্রত মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। এই একাদশীর ব্রত মাহাত্ম্যটি একাদশীর দিন অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। ভৈমী একাদশী মাহাত্ম্য। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ, পবিত্র, সর্বকাম মুক্তিপ্রদায়ী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধবশে তাদের অভিশাপ দিলেন।
হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজের দুষ্কর্মের ফল তোমরা ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বত বিচরণ করেছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতিকৃষ্ট দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন আর আমরা কোনো পাপ করব না। এইভাবে চিন্তা করে তারা মৃতপ্রায় সেই পর্বতেই বাস করতে লাগলো। তাদের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘ শুক্ল প্রক্রিয়ায় জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত করলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা তাদের পূর্বরূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে গেল। ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন রূপে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর প্রতি যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমার পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বসবাস করো। হে মহারাজ, এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই ব্রত প্রভাবে আপনা হতেই পালন হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। জয় ভৈমী একাদশী, জয় শ্রী রাধেশ্যাম। এবার আমরা একাদশীর পারণ মন্ত্রটি প্রদান করব। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরাঞ্জস্ব ব্রতেনান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। এবার আমরা জেনে নেব একাদশীর পারণের সময়সূচি। মনে রাখবেন, একাদশী যতটাই গুরুত্বপূর্ণ, সঠিক সময় একাদশীর পালন কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেই। পশ্চিমবঙ্গ পরের দিন সকাল 6টা 17 মিনিট থেকে 9টা 57 মিনিট এবং বাংলাদেশ পরদিন সকাল 6টা 43 মিনিট থেকে 10টা 13 মিনিট। আপনারা সবাই একাদশী সঠিকভাবে পালন করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরও এই একাদশী পালনে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।